আপনি শৈশব থেকে বয়ঃসন্ধিকালে গেলেন, কিন্তু খেয়াল করলেন যে আপনার বিপরীত লিঙ্গের কাউকে আর ভালো লাগে না খুব একটা। সমলিঙ্গের প্রতি কেমন যেন একটা আকর্ষণ বোধ করেন। আচ্ছা, এটা কি নরমাল নাকি অ্যাবনরমাল? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো খুব সেনসিটিভ একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা নিয়ে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আমেরিকান সাইকিয়াট্রি সোসাইটি এই হোমোসেক্সুয়ালিটিকে কোনো রোগ নয়, বরং একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু ইসলামে এটিকে অবশ্যই হারাম কাজ হিসেবে বলা হয়েছে। ইসলামে এটাও বলা হয়েছে, কারো যদি সমলিঙ্গের প্রতি আকর্ষণ থাকেও এবং সে যদি কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, তাহলে এটা পাপ না, বরং তার জন্য একটা পরীক্ষা। যেমনটা কারো যদি কোনো নিষিদ্ধ কাজের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু সে নিজের তাকওয়া এবং সবরের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। কি কি কারণে এই হোমোসেক্সুয়ালিটি ব্যাপারটা হয়? প্রথমত বায়োলজিক্যাল কিছু কারণ, যেমন হরমোনাল ইমব্যালেন্স বা ব্রেইনের কিছু অংশের স্ট্রাকচারাল বা নিউরোকেমিক্যাল কিছু চেঞ্জ বা ডিফারেন্স, বা জেনেটিক কোনো প্রিডিসপোজিশন থাকলে। দ্বিতীয়ত সাইকোলজিক্যাল বা কোনো এনভায়রনমেন্টাল কারণ, যেমন ছোটবেলায় কারো যদি সমলিঙ্গের কারো দ্বারা অ্যাবিউসের কোনো হিস্ট্রি থাকে, অর্থাৎ সেক্সুয়াল অ্যাবিউজের যদি কোনো হিস্ট্রি থাকে। দ্বিতীয়ত কারো যদি বাবা মার সাথে অনেক খারাপ সম্পর্ক থাকে বা বাবা মায়ের মধ্যে যদি খারাপ সম্পর্ক থাকে। তৃতীয়ত কারো যদি ছোটবেলা থেকে সমলিঙ্গের কারোর সাথে বেড়ে ওঠার কোনো হিস্ট্রি, অর্থাৎ মেলামেশা বা খেলাধুলা বা উঠা বসার কোনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। এই হোমোসেক্সুয়ালিটি কোনো রোগ নয়, বরং সমস্যা তখনই হয় যখন এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ নিজের যৌন স্বাস্থ্য নিয়ে কেউ অতিরিক্ত বেশি টেনশন বা অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজের কোনো ক্ষতি করে ফেলে, অথবা সামাজিক কোনো অবক্ষয় ঘটিয়ে ফেলে। এসব সমস্যার জন্য বিভিন্ন থেরাপি প্রয়োজন, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অথবা সাপোর্টিভ সাইকোথেরাপি বা স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপি বা ইমোশন রেগুলেশন থেরাপি। এই জাতীয় থেরাপিগুলো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।